ফুচকা দিয়ে প্যান্ডেল, এও কি সম্ভব? সম্ভব। নূতন দলে সবই সম্ভব। ফুচকা, ফুচকার স্ট্যান্ড, ফুচকার শালপাতার ঠোঙা সবই থাকছে মণ্ডপ সজ্জায়। আচ্ছা, যদি ফুচকা তো সবাই খান পুজোতে, পুজোর সময় ফুচকার স্টল বসে, কিন্তু সেই ফুচকা দিয়ে আস্ত একটা মণ্ডপ তৈরি হতে পারে, কি ভাবছেন? আমি ভুল বলছি? সেটা সম্ভব হচ্ছে নূতন দলে যেরকম নতুন নতুন কনসেপ্ট থাকে থিমে, এবারও সেই ফুচকাই হয়ে গিয়েছে শিল্পের একটা মাধ্যম। সেটা মণ্ডপে যতক্ষণ না আসছেন বিশ্বাস করবেন না। আমি এসেছি আপনাদের একটুখানি ছবিগুলো দেখাতে, আর শিল্পীর সঙ্গে একটু কথা বলি। আপনি ফুচকা খেতে খুব ভালোবাসেন? হ্যাঁ, মোটামুটি মানে পাশ থেকে গেলে পরে একটু না খেতে ইচ্ছে করলেও একবার মনে হচ্ছে একটু কিছু গড়িয়ে গেল পাশ থেকে, তো সেইখান থেকেই ফুচকা নেওয়া। আর একটা মজার বিষয়, আমি যখন প্রথম ওদের ক্লাবে আসি তখন আমি মেলা থেকে ঢুকি মাঠটাতে, তো সেখানে দেখলাম প্রচুর ফুচকা স্টল বসে এবং তারা ওয়েট করছে একটা কাস্টমারের জন্য, যারা বেরোচ্ছে এখান থেকে তাদের জন্য ওয়েট করছে। এই মেলাটা যেহেতু একদম পুজোর গা ঘেঁষা, একদম পুজোর সঙ্গে জুড়িয়ে, তো সেইটাকে কিভাবে কাজে লাগানো যায়, সেখান থেকে ফুচকা। এবং সেটা আস্তে আস্তে প্রায় 2 বছরের একটা এক্সপেরিমেন্টের মধ্যে থেকে, যে ফুচকার সঙ্গে তো এটা একটা ফুড মিডিয়াম, তো তার একটা বাধা অবাধা এই সব কিছুই থাকে, তো সেইটা অতিক্রম করে এবছর ফুচকাকে আমি একটু অন্যভাবে আনছি। ফুচকাটা আছে, কিন্তু ফুচকাটা অন্যভাবে আছে বেহালা নতুন দলে। শুধু ফুচকা নয়, ফুচকা খাওয়ার পর আমাদের ভেতরে যে অভিজ্ঞতা হয়, আমাদের ভেতরে যে অনুভূতিগুলো তৈরি হয়, সেই অনুভূতিটা কোথাও ফুচকাতে এবারে বেহালা নতুন দল প্রেজেন্ট করছে পুরো কাজটা দিয়ে। আর সেখানেই আমি দেবীর ফর্মকে রাখছি যে তুষ্টি, যেহেতু এটা একটা ওয়াটার মাউথ একটা জিনিস, তো সেখান থেকে দেবীর ফর্ম তুষ্টি, সেই তুষ্টিকে নিয়ে আমি পুরো কাজটাকে করছি। এখানে ফুচকা ওই স্যাটিসফ্যাকশন অ্যান্ড কন্টেনমেন্টের ওই কনফ্লিক্টের জায়গাটাকে ধরবে। তারপরে র বাঁশের কাজ রয়েছে না? একদম র বাঁশ রয়েছে, শালপাতা রয়েছে আর প্রায় 1 লক্ষ ফুচকা দিয়ে আমরা এই কাজটাকে করছি। 1 লক্ষ ফুচকা পেলেন? এত ফুচকা পুরোটা এখানে ভাজানো হচ্ছে, একদম প্রসেসটা করা হচ্ছে, সেই প্রসেসটা ফুচকা ভেজে, বুঝতে পারলেন তো? ফুচকা ভেজে তাকে দিয়ে মণ্ডপ সজ্জা হচ্ছে। যে একটা কথা বলতে পারবে, ফুচকা স্টল যারা ফুচকা দেন তারা থাকবেন তো? নিশ্চয়ই, তারা তো থাকবেন। আর যদি যারা আসেন তারা ফুচকা টেস্ট করতে গিয়ে খেয়ে নেন একটা? না, অবশ্যই প্যান্ডেল থেকে খুলে খাওয়া যাবে না, কারণ প্যান্ডেলে যেটা পুরো রেজিন দিয়ে ট্রিটমেন্ট করা আছে, যে মুচমুচে ভাবটা থাকে পুজোর 15 দিন, সেটা তো এমনি ফুচকায় থাকে না, তাই জন্য স্পেশালি ট্রিটেড। আচ্ছা। আর তার জন্য বাইরে অগন্তি ফুচকাওয়ালারা থাকবে, তাদের সঙ্গে দরকার হলে তারা কিনে খেতে পারবেন। সামনে কি লিখে দিচ্ছেন যে ভুল করিয়াও এই ফুচকা টেস্ট করিবেন না? না, সেটা আমাদের ভলেন্টিয়ার্সরা থাকবেন, লিখে দেওয়ার ব্যাপার নেই, সেটা সবাই। আর বেশিরভাগ একটা হাতের নাগালের বাইরে থাকলে সেগুলো করা যায় না, খুব মজা পাবেন সবাই মিলে। নতুন দল না নূতন দল? বেহালা নূতন দল। নূতন দল, তাই না? একদম একদম। নূতন দলের নূতন ভাবনা চিন্তা যে আমরা আগে থাকতেই দেখে এসেছি, এবারেও সেই ভাবনাটাকে অ্যাকসেপ্ট করা, এটা একটা বড় ব্যাপার। এবং সে কারণেই ফুচকাই দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। অদ্ভুত। সত্যি যারা ভাবছেন যে এ আবার কি ফুচকা, তারা এসে দেখুন, এটা তো খাওয়ার জন্য নয়, এটা শুধু দেখার জন্য। এবং সত্যিকারের আমিও দেখছিলাম অদ্ভুতভাবে যে কোনো জিনিস দিয়েই একটা শিল্প তৈরি হতে পারে, তার সবচেয়ে বড় নিদর্শন বোধহয় এই দুর্গাপুজো এবং নূতন দল। প্রীতমদের রিপোর্ট, TV9 বাংলা।